হাই, আগের দিন বলেছিলাম তোমাদের নেক্সট ভিডিওতে আবার একটা সিনারি পেন্টিং করে দেখাবো। চলো সেটাই আজকে আবার করে দেখাবো। তার সাথে সাথে আজকে তোমাদের সাথে নতুন একটা জিনিসও শেয়ার করব। এই যে এটাই হলো সেই জিনিসটা। এটা হলো ওয়ানের একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটা নেওয়ার প্রয়োজন আমার কি পড়লো সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। চলো তার আগে প্যাকেটটা আনবক্স করে নিই। খুলেই দেখতে পেলাম একটা কেবল দিয়েছে, যেটা ফোনের সাথে কানেক্ট করার জন্য। একটা মাইক্রোফোন আছে, আর এর ভিতরে হয়তো চার্জারের পিন জাতীয় কিছু হবে। হ্যাঁ, এর ভিতরে চার্জারের পিনই আছে। আমি আমার জামাতে এটা আটকে নিলাম। এখানে 3টে পিন দিয়েছে, মানে তুমি সব ধরনের ফোনে এটা ব্যবহার করতে পারবে। আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, প্রথমে এই যে মোটা পিনটা দেখালাম ওটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য, আর এই যে সরু লম্বা মতন পিনটা এটা আই থিঙ্ক কিপ্যাডওয়ালা ফোনের জন্য, আর এই লাস্টে যে পিনটা আছে এটা হলো আইফোনের জন্য। যাদের আইফোন আছে তারাও এটাকে ব্যবহার করতে পারবে। আজ এটা দিয়েই আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে দেখাবো। রেজাল্ট কি আসবে সেটা তো আমিও জানি না। চলো তার আগে তোমাদেরকে বলি এটা কেনার প্রয়োজন আমার কেন বললো। আসলে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই যখনই ভয়েস দিতে যাই তখনই কেউ না কেউ কথা বলে থাকে, আর সেই আওয়াজটা আমার ভিডিওতে ফুটে ওঠে। তাছাড়া তো বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য রয়েইছে, কারণ যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা অবশ্যই জানো এই ব্যাপারটা কিরকম। সবাই সব জিনিসটাকে সঠিক মনে মেনে নিতে পারে না, তাই এই প্রোডাক্টটা আমি নিয়ে আসলাম। কতটা কাজে দেবে আমি ঠিক বলতে পারছি না, আশা করছি আমার অনেকটা সুবিধাই হবে। প্রথমে তো আমি ভেবেছিলাম এটা অনলাইন থেকেই নেব, বাট আমাদের এখানে একটা ভালো স্টোর আছে, সেখানে গিয়ে ভিজিট করলাম যখন, দেখলাম আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে গেছি। চোখে দেখে কেনা এবং অনলাইনে কেনা দুটোর মধ্যে তো অনেকটাই পার্থক্য হয়। অনলাইনে প্রোডাক্ট কেমন আসবে সেটারও একটা ভয় লেগে থাকে। যাক, অনেক কথাই তো তোমাদের সাথে বলা হয়ে গেল। ড্রয়িং সম্পর্কে এবার কিছু বলি। এই কিউট সিনারি ড্রয়িংটা আমি নিয়ে নিয়েছি ইউটিউব থেকে। অনেকেই বলে থাকে যে এটা আমার নিজের আঁকা। আমি বেশিরভাগটাই ইউটিউব বা ফেসবুক থেকে রেফারেন্স হিসেবে পিকচার নিয়ে থাকি, আর সেগুলোকেই ড্রয়িং করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি তাদেরই ড্রয়িং এর ফটো রিক্রিয়েট করে থাকি যারা বলে থাকেন যে আপনি আমার এই করা পিকচারটা রিক্রিয়েট করতে পারেন। ড্রয়িংটা এক ঝলক দেখলেই আপনার হয়তো মনে হবে এই বাড়িটি হয়তো একটি বিশাল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়ে সমুদ্র আর আকাশের মাঝে কোথাও ভেসে বেড়াচ্ছে। 3D শেডের এই গাছগুলো আপনাদের দেখতে কেমন লাগে জানি না, আমার তো বেশ ভালো লাগে। কোনো জিনিসকে যখন আপনি হাইলাইট করতে থাকবেন, যদি ডিপ কালার থাকে তাহলে তার থেকে হালকা শেড, এবং যদি হালকা শেড থাকে তাহলে তার থেকে ডিপ শেড ব্যবহার করলে দেখবেন আপনি যেটা আঁকছেন সেটা আরো বেশি ফুটে উঠেছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি চান যে আপনাদের পছন্দের কোনো ড্রয়িং আমি আপনাদের করে দেখাই, তাহলে অবশ্যই সেটার পিকচার আমাকে সেন্ড করবেন, আমি সেটা আপনাদের করে দেখাবো। আর আমার এই সিনারি ড্রয়িংটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।